الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মাউতের মালিক, তার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। ধারাবাহিক জুমার আলোচনার বিষয় জান্নাত তথা জান্নাতের নিয়ামত সমূহ। আজকে তার পর্ব 6। আমরা স্বল্প পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকৃত জান্নাত তথা মুমিনদের জন্য যে জান্নাতের ব্যবস্থা করেছেন তিনি, সে জান্নাতের মধ্যে কি কি নিয়ামত রাজি উপস্থিত থাকবে এই মানুষের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নয়ন প্রীতিকর জিনিসের ব্যবস্থা করেছেন যা আমাদের অন্তর কল্পনা করতে পারে না, কান কোনো দিন শোনে না, চোখ আমাদের দেখেনি, এমন নিয়ামত সমূহের অন্যতম নিয়ামত নিয়ে আমরা প্রত্যেক জুমায় একটু একটু আলোচনা করে আসছি। আজকে আমাদের প্রথম নিয়ামত হচ্ছে জান্নাতের নদী সমূহ। আমরা জানি যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী রাখবেন মানুষের জন্য, তবে জান্নাতের নদী আর পৃথিবীর নদীর সমান নয়, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা যদি চাই, পিপাসাগ্রস্ত অবস্থায় নদীর পাড়ে গিয়েছি, বন্যার পানি এসেছে, মন চাইলে সে পানি পান করতে পারি না। কেন? সে পানির মধ্যে অনেক কিছু নোংরা আবর্জনা, ধুলোবালি ইত্যাদি মিশে থাকে। সেই পানি, নদীর পানি খাওয়ার যোগ্য হয় কখন? সেগুলোকে রিফাইন করার পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এমন নদীর ব্যবস্থা করে রেখেছেন যেখানে কোনো রিফাইন লাগবে না, পরিশোধনের প্রয়োজন পড়বে না। মানুষ জান্নাতের পানি এমনি পান করতে পারবে। স্বচ্ছ, পবিত্র, সুগন্ধিময়, হীরা মুক্তার উপর দিয়ে বয়ে চলা বহমান যে নদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মানুষের পিপাসা মেটানোর জন্য, মানুষের আনন্দ পাওয়ার জন্য। অতএব দুনিয়ার নদীর সাথে আখিরাতের নদী বা জান্নাতের নদীর কল্পনা করা ভুল হবে। যে নদীগুলোর চারিপাশ দেখলে, পানি দেখলে, পানির তলদেশ দেখলে নয়ন জুড়িয়ে যাবে, সেই নদীসমূহ জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য, মুমিনদের জন্য, পরেজগার নেককার বান্দার জন্য ব্যবস্থা করে রেখেছেন। আমরা কয়েকটা হাদিস থেকে জানার চেষ্টা করব। তার মধ্যে প্রথম হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউসার একটি জান্নাতি নদীর নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার
আমি তোমাকে নিশ্চয়ই কাউসার দান করেছি, ওই কাউসার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাউসার একটি জান্নাতি নদীর নাম। তার মানে জান্নাতে যে নদীগুলো থাকবে তার একটা নদীর নাম হচ্ছে আল কাউসার, যার উভয় তীর, উভয় কুল, উভয় পাড় স্বর্ণ দ্বারা নির্মিত, সোনা দিয়ে বাঁধা। আমরা দেখেছি পাথর দিয়ে বাঁধা নদী, শান দিয়ে বাঁধা নদীও আমরা দেখেছি, কিন্তু সোনা দিয়ে বাঁধা নদী গোটা পৃথিবীর কোথাও নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নদী দান করেছেন কাউসার, সেই কাউসারের উভয় পাড় স্বর্ণ দ্বারা বাঁধানো, স্বর্ণ দ্বারা নির্মিত। তার পানি হবে ইয়াকুত এবং মতির উপর দিয়ে প্রবাহিত। তার পানি ইয়াকুত এবং মতি, অনেক উন্নত মানের পাথর, এই পাথরের উপর দিয়ে পানি বহমান থাকবে। তার মাটি, নদীর মধ্যে যে মাটি থাকবে তা হবে মিশকে আম্বারের মতো, যে মাটি থাকবে তা হবে মিশকে আম্বারের মতো, আর এত বেশি সুগন্ধিময় হবে এবং তার পানি হবে মধু অপেক্ষা মিষ্টি, মধু অপেক্ষা মিষ্টি হবে পানি। আর মানে যেমন সুমিষ্ট হবে তেমন পানি হবে স্বচ্ছ একেবারে বরফের মতো এবং সাদা ঝকঝকে। অত্র হাদিস আমরা ইবনু মাজার 4334 অর্থাৎ 4334 নম্বর হাদিসে পাই যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যে নদী আল্লাহ তাআলা তাকে গিফট করেছেন, দান করেছেন, সেই নদীসমূহের একটা নদীর নাম হচ্ছে আল কাউসার। যেই নদীর উভয় পাড় থাকবে সোনা দ্বারা নির্মিত, সোনা দ্বারা পাড় বাঁধানো। সেই নদীর পানি বয়ে চলবে ইয়াকুতের উপর দিয়ে, মতির উপর দিয়ে। সেখানকার মাটি হবে মিশকে আম্বারের চেয়ে উন্নত মানের সেন্ট যুক্ত। পানি হবে মানে এতটাই মিষ্ট, মধুকে হার মানিয়ে দিবে। এবং সেই পানি হবে বরফের মতো স্বচ্ছ শুভ্র সাদা, সেই পানি হবে। এই পানি পান করবে তারাই যারা হচ্ছে সৌভাগ্যবান। এ বিষয়ে বিশেষ একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে মধ্যে এই যে কাউসার, আল্লাহ তাআলা আমাকে যে কাউসার দিয়েছেন, কাউসারের কূলে দাঁড়িয়ে থাকব। মানুষ পানি পান করতে আসবে, পানি পান করতে আসবে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসবে। একদল মানুষকে ফেরেশতারা ঘিরে ধরবে। তখন আমি চিৎকার করে আল্লাহকে বলবো, ইয়া রাব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকজনকে যখন আটকানো হবে, আমি আমার রবকে, আমি আমার প্রতিপালককে বলবো, এরা তো আমার লোক, এদেরকে আটকানো কেন হচ্ছে? আসতে দেন, পানি পান করুক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ঘোষণা আসবে যে না, তুমি যাদেরকে তোমার লোক মনে করছো, এরা পৃথিবীর বুকে বিদআত করেছে, বাড়াবাড়ি করেছে, অনেক আমলকে তাদের নিজের অন্তর যা বলে সে অনুযায়ী করেছে, অতএব তারা পানি পানের যোগ্য নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি, এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে গিফট অর্থাৎ কাউসার, এই কাউসারের পানি সমস্ত মুসলমান পান করবে এমনটা নয়। যারা বিদআত মুক্ত, যারা শিরক মুক্ত, যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে, কেবল তারাই সেই জান্নাতি নদীর পানি পান করবে। তাহলে মাত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই পানি, এই নদী কত উন্নত মানের, যে নদী গোটা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। এখান থেকে পানি পান করানো হবে, এখান থেকে মানুষ পানি পান করবে এবং প্রয়োজন পড়বে পানি পান করার। এ বিষয়ে দ্বিতীয় হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাত দেখছিলাম। মিরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন এবং তাকে অনেক কিছু রাস্তায় দেখিয়েছেন এবং তার কাছে জান্নাত দেখিয়েছেন। তো তিনি বলেন যে আমি যখন মিরাজে যাওয়ার পর আমি জান্নাত দেখছিলাম, আমি সেখানে একটি নদী দেখতে পেলাম, আমি সেখানে একটি নদী দেখতে পেলাম, যার উভয় পাড়, উভয় দিক হচ্ছে
মতি, হীরা মতি বলে হয়, এই মতি খচিত গম্বুজ, উভয় পারে গম্বুজ রয়েছে বিশাল আকৃতির এবং মতি দিয়ে নির্মিত। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, আলাইহিস সালাম, এগুলো কি? আমি বিশাল বড় বড় গম্বুজ দেখতে পেলাম, মতি দিয়ে তৈরি, হীরা দিয়ে তৈরি। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি? জিবরাইল আমাকে উত্তর দিলেন যে এগুলো হচ্ছে কাউসার নদী। এটা হচ্ছে কাউসার, যে নদী আপনাকে দান করা হয়েছে, যা আপনাকে আপনার প্রভু, আপনার প্রতিপালক আপনাকে দিয়েছেন। আর তার মাটির সুগন্ধ আপনি দেখুন, তা মিশকে আম্বারের চেয়ে আরো অনেক বেশি উন্নত। তাহলে আগের হাদিসে পেলাম কাউসারের বৈশিষ্ট্য, পরের হাদিসে আরো একটা অন্যতম বৈশিষ্ট্য পেলাম। সেটা কি? যে উভয় পাড় মতি দ্বারা গম্বুজ, বড় বড় গম্বুজ নির্মাণ করে রাখা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিস সালামকে, আর তিনি বললেন কি, এটা হচ্ছে আপনার নদী, যেটা আপনার মাবুদ, আপনার প্রতিপালক আপনাকে দান করেছে। বুখারীর হাদিস 6581, 6581 নম্বর হাদিস। এটা যে কাউসারের কথা বলা হয়েছে। যদিও অনেক হাদিস রয়েছে, আমরা খুব বেশি হাদিস নেব না, অল্প কয়েকটা হাদিস জানার চেষ্টা করব। 3 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যে রহমত, স্বীয় রহমত, এই রহমত যাকে খুশি তাকে প্রদান করতে পারেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। 1 মিনিট, বিষয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দিয়ে জান্নাত পাওয়া যায়, শুধু আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কারণ শুধু আমল জান্নাতের জন্য যথেষ্ট নয়, আল্লাহর রহমত লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে তার রহমত কাউকে বেশি দিবেন, দিয়ে জান্নাতে ঢোকাবেন, এটা তার ব্যাপার। দুনিয়া তার, জান্নাত তার, গোটা পৃথিবী তার, সবকিছু তার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিপালক, তার স্বীয় রহমত মানে নিজের রহমত যাকে খুশি তাকে দান করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। যারা অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ করেছে বা জাহান্নামে যাওয়ার মতো কাজ করেছে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। অতঃপর ফেরেশতাদের লক্ষ্য করে বলবেন, এই শোনো, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করো। যে আল্লাহ কি এটা জানতো, যে সালাত আদায় করতো, সালাতকে অস্বীকার করতো না, মাঝে মাঝে ছেড়ে দিত কিন্তু অস্বীকার করতো না, সিয়ামকে বিধান মেনে নিত, দাড়ি রাখতে হবে এটা ফরজ, এটা মেনে নিত, হয়তো কোনো কারণবশত কেটে ফেলতো, এরকম আরো অনেক কিছু। তো কি বলা হয়েছে? যে যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে, মানে জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, এরপরে যারা বেঁচে আছে, বাকি আছে আর কি, তাদেরকে ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবে যে গিয়ে দেখো তো কার অন্তরে অনুপরিমাণ ঈমান ছিল, আমি যে তার প্রতিপালক, আমি যে বিধান দিয়েছিলাম এগুলোকে মেনে নিয়েছে, এটা কারা ছিল দেখো তো। তখন ফেরেশতা যাবে, গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে পুরো শরীর একেবারে পুড়ে গেছে, একেবারে কয়লার মতো হয়ে গেছে, কালো। কারণ জাহান্নামের আগুন তো খুবই ভয়াবহ, যা দুনিয়া থেকে আঁচ করা খুব মুশকিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তাদেরকে তুলে আনা হবে, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান ছিল, তুলে আনা হবে। তুলে আনার পর তাদেরকে হায়াত বা হায়া নামক এক নদীতে ফেলে দেওয়া হবে, নামিয়ে দেওয়া হবে। যখন তাদেরকে নদীতে নামিয়ে দেওয়া হবে, ঠিক যেমন বন্যার আবর্জনার মাঝে চারা গাছ পানি আসলে সজীব হয়ে উঠে, বন্যার পানি এসেছে, আবর্জনার মাঝে একটা চারা গাছ, মানে অনেকগুলো নোংরা, তার পাশে একটা চারা গাছ হয়েছে, চারা গাছটা ঝকঝক ঝকঝক করছে, নতুন পাতা বেরিয়েছে, মানে আবর্জনা থেকে চারা গাছটাকে আলাদা করে দেখা হচ্ছে, এরকম মনে হচ্ছে। যেমন করে উঠে তাদেরকেও ওই রকম করে সজীব করে দেওয়া হবে। কাদেরকে? যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান ছিল আল্লাহর প্রতি, তাদেরকে ওই রকম ওই হায়া বা হায়াত নামক নদীতে চুবিয়ে সুন্দর করে নেওয়া হবে, একেবারে
নতুন কুড়ি ফুটছে এমন গাছের মতো ঝকঝকে সুন্দর করে নেওয়া হবে। কারণ জান্নাতে তো আর আজে বাজে মানুষ থাকবে না, সবারই চেহারা সুন্দর হবে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে গিয়ে উদাহরণ দিচ্ছে, দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলছে, তোমরা কি কখনো দেখনি যখন কোনো চারা গাছ উঠে তখন নতুন হলুদ হয়ে উঠে কেমন একটা আভা হয়ে, ঠিক তেমন করে তাদেরকে কি করা হবে, তুলে আনা হবে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি রহমত থাকে, রহমত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসলিমের হাদিস 475 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অনুপরিমাণ ঈমান থাকলেও তাকে জাহান্নামে কতদিন জ্বলবে এটা কিন্তু বলা মুশকিল। জ্বলার পরে, পোড়ার পরে কয়লার মতো কালো হয়ে যাবে, তাদেরকে তুলে এনে বিশেষ নদীতে চুবিয়ে আবার তাদেরকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে তাদেরকে কি করা হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে। হাদিস নম্বর 4, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো যে কাউসার কি, কাউসার কি? উত্তরে তিনি বললেন যে এটা একটি নদী যা জান্নাতে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এটা একটি নদী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দান করবেন, যার পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। মনে হতে পারে যে হাদিসগুলো সবই একরকম, না, প্রত্যেকটা হাদিসের মধ্যে আলাদা আলাদা মজার জিনিস রয়েছে। এই হাদিসটা এত ভালো লাগে আমার পড়তে, মানে আমি বুঝাতে পারবো না, বুঝতে পারবেন কোন জায়গায় ভালো লাগে। তো দেখেন সাহাবায়ে কেরাম এতটা ইনোসেন্ট ছিলেন, নাদান, মানে কোনো প্যাস অন্তরে ছিল না, কোনো কুটিলতা তাদের অন্তরকে স্পর্শ করতে পারেনি। ঠিক যেমন করে একটা বাচ্চা প্রশ্ন করে তেমন করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসার কি? তখন তিনি বললেন, কাউসার একটা নদী, জান্নাতের নদী, যেটা আল্লাহ আমাকে দান করবেন, যার পানি হবে দুধের মতো বা দুধের চেয়ে সাদা, খেতে হবে খুব মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে পাখি থাকবে। কি থাকবে? পাখি। আর পাখিগুলোর গর্দান হবে উটের মতো, পাখিগুলোর গলা হবে, গর্দান হবে উটের মতো। এবার কল্পনা করেন কত বড় পাখি, পাখির গলায় যদি উটের সমান হয় তাহলে পাখি কত বড়। তো পাখির গর্দান হবে উটের ন্যায়। অন্যতম সবচেয়েও যদি বলি বোধহয় ভুল হবে না, বিচক্ষণ সাহাবী, জ্ঞানী সাহাবী, এর উপরে আর কারো জ্ঞান ছিল না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি জ্ঞানী সাহাবী ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনার মতো একজন সাহাবী প্রশ্ন করছে, দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো ওই পাখিগুলা খুব আনন্দেই আছে। সুবহানাল্লাহ বিহামদি। বুঝতে পেরেছেন কতটা ইনোসেন্ট একটা মানুষ হলে, সরল মনা মানুষ হলে এই প্রশ্ন করে, যে পাখিগুলা কতই না আনন্দে রয়েছে, যে জান্নাতে নদী আপনাকে খাস করে দান করা হবে, সেই জান্নাতের নদী দুপার স্বর্ণ নির্মিত, ইয়াকুতের উপর দিয়ে পানি বহমান, মিশকে আম্বারের চেয়ে সুন্দর মাটির ঘ্রাণ, পানি হবে শুভ্র বরফের চেয়ে সাদা, দুধের চেয়ে সাদা, যে পানি হবে মিষ্টি, সেই নদীর দুপাশে পাখি, আর ওই পাখিগুলা কতই না আনন্দে আছে। উমর ইবনে খাত্তাব কি ভেবেছে চিন্তা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বা তিনি বললেন যে শোনো, ওই পাখিগুলোর চেয়ে আনন্দে তারা থাকবে যারা সেই পাখিগুলাকে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। মানে ওই পাখিগুলাকে যাদেরকে খাওয়ানো হবে, যে মানুষকে ওই গোস্তগুলা খাওয়ানো হবে পাখিগুলার, ওই মানুষ হচ্ছে ওই পাখির চেয়ে আরো বেশি আনন্দে থাকবে। আর তারা হচ্ছে কারা? যারা মুমিন। উমর ইবনে খাত্তাব হয়তোবা কি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, যারা পরবর্তী সময় জান্নাত পাবে। তিরমিজির হাদিস 2542, 2542 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে উটের গর্দানের সমান গর্দান হবে এই পাখির, যে পাখি এই নদীর আশেপাশে উড়ে বেড়াবে, আর এই পাখির গোস্ত দিয়ে জান্নাতীদেরকে আপ্যায়ন করা হবে। তারা স্পেশাল জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে
মেহমান হিসাবে তারা সে পানি পান করবে। হাদিস নম্বর 5, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের নদীর পার্শ্বে, যে নদী তার পার্শ্বে মণি মুক্তা খচিত তাবু আছে। তাবু, এর আগে গম্বুজ দেখেছি, এখন তাবু। তাবু তো বুঝি আমরা সবাই। অতঃপর আমি হাত দিয়ে আঘাত করলাম, তাবুতে হাত দিয়ে আঘাত করলাম, তাই না? একটা তাবু দেখে এটা কি এরকম এরকম করে আঘাত করা, হাত দিয়ে আঘাত করলাম এবং আঘাত করার সাথে সাথে দেখলাম সেখান থেকে পানি বইতে শুরু করলো, ঝর্ণার মতো পানি বইতে শুরু করলো, প্রবাহিত হলো, যা মিশকে আম্বারের চেয়ে সুগন্ধিময়, এত দুর্দান্ত তার সেন্ট, অ্যারোমা আমি দেখলাম। আমি বললাম, হে জিবরাইল, অবাক হয়ে, হে জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটা কাউসার নদী। মানে বৈশিষ্ট্য দেখেছেন? যতই হাদিস বলি বৈশিষ্ট্য শেষ করতে পারবো না, এজন্য জান্নাতের কোনো কিছু কল্পনাও করা যায় না। এটা কাউসার নদী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। মুসনাদ আহমদের হাদিস 12027 নম্বর হাদিস। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাউসার নদীর কত বৈশিষ্ট্য রয়েছে, যে তাবুতে হাত দিয়ে পানি বহমান, যে পানি এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর মিষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন। এছাড়া আরো অনেক হাদিস আছে, তার মধ্যে আরেকটা হাদিস জরুরি বলে মনে করছি, তা হচ্ছে হাকিব ইবনে মুগিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার পিতা সূত্রে বর্ণনা করছেন, তার আব্বা বলেন, তার বাবা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে পানি, মধু, মদ, এই পানি, মধু, মদ এবং দুধ, এই 4টি নহর, 4টি নদী থাকবে। অতঃপর ওই সমস্ত নদী থেকে আরো অনেক ছোট ছোট নদী বের হবে। এ তিরমিজির হাদিস 2571, 2571 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাতে 4টে নদী থাকবে। একটা পানির নদী থাকবে, একটা দুধের নদী থাকবে, একটা মদের নদী থাকবে, একটা মধুর নদী থাকবে, যেগুলা থেকে আরো অসংখ্য নদী বের হবে, উপনদী বের হবে। আর এগুলো সমস্ত কিছু আয়োজন কার জন্য? মানুষের জন্য, জিনের জন্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজি ভোগ করতে চায়, আল্লাহ রহমত অনুগ্রহ প্রাপ্ত হবে, দুনিয়ার বুকে ভালো আমল করে যাবে, তাদের জন্য এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন, ব্যবস্থা করেছেন। এই নিয়ামত রাজি তারাই পাবে, একমাত্র যারা মুত্তাকি পরেজগার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন তারাই পাবেন। আমাদের উচিত এইসব বিষয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করা, যাতে করে আমরাও সেই নদী পেতে পারি। হে আমার প্রতিপালক, আমরা যেন সেই নদীর হকদার হতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অতঃপর জান্নাতের নিয়ামত সমূহ আলোচনার, জান্নাতে যে নদী তা আমরা দেখলাম, কিছুটা বোঝার চেষ্টা করলাম, খাস করে কাউসারের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব জান্নাতের খুশবু বা সুগন্ধি। পৃথিবীর বুকে এমন দামি সেন্ট রয়েছে যা আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি। কোটি কোটি টাকা দাম রয়েছে এমন সেন্ট রয়েছে। এমনও সেন্ট রয়েছে একবার ব্যবহার করলে 1 মাস যাবৎ গন্ধ থাকে, অ্যারোমা থাকে। এগুলো আমরা ধারে কাছেও কোনোদিন হয়তো যাইনি। তো জান্নাতের গন্ধ, বারবার করে জান্নাতের হাদিস আসলে মিশকে আম্বার আসছে। নকল মিশকে আম্বার গোটা পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু মিশকে আম্বারের অরিজিনাল সেন্ট পৃথিবীতে নাই। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখেছেন। তো এত সুন্দর সুগন্ধি থাকবে যেগুলো মানুষকে আকৃষ্ট করবে। আর এই সুগন্ধি পাওয়া একটা সৌভাগ্যের। যদিও আলোচনা জান্নাতের হচ্ছে, কিন্তু জাহান্নাম সম্পর্কে কিছুটা বলবো, তাহলে এই জান্নাতের খুশবুর ব্যাপারে একটু আমাদের বিষয়টা আমরা বুঝতে পারবো। পরিচিত হাদিস, জানা হাদিস আপনাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি, আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি। তারা হচ্ছে জাহান্নামী, তারা হচ্ছে জাহান্নামী। 1,
এমন সম্প্রদায় যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি বা চাবুকের মতো, তা দিয়ে মানুষকে মারবে। 2, এমন নারী যারা নগ্ন পোশাক পরে থাকবে, পোশাক পরার পরে তারা উলঙ্গ হবে, রাস্তা দিয়ে এমন ভাবে চলবে তারা পুরুষকে আকৃষ্ট করার জন্য চলবে। তাদের মাথার চুল হবে উটের হেলে যাওয়া কুজের মতো, এমন করে তারা চলবে। তারা রাস্তা হাঁটার সময় অপরকে আকৃষ্ট করার চেষ্টা করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। এরকম এতদূর বয়ান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা জান্নাতে প্রবেশ করবে না। কারা? যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি এবং এই টাইপের মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে, কাপড় পরেও যারা উলঙ্গ, তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গন্ধও পাবে না। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জান্নাতের গন্ধ পাবে না। শেষে বলছেন যে জান্নাতের গন্ধ এত 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 দূর থেকে পাওয়া যায়। এত এত কত দূর, ওরা অন্য হাদিসে বলবো আমি। এত 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 দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। এটা বুখারী হাদিস 7373, মানে 7373 নম্বর হাদিস, খুব বিখ্যাত হাদিস এটা। তাহলে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। তাহলে সেন্ট, ওই সেন্টই তো উন্নত, যেই সেন্ট অনেক দূর থেকে পাওয়া যায়। তাহলে জান্নাতের সেন্ট কত উন্নত বা চিন্তা করেন। যদি কত উন্নত বুঝতে চান পরে হাদিস বুঝতে হবে। পরে হাদিস কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করলো, গলায় দড়ি দিয়ে, বিষ পান করে, ছুরিকাঘাতে যে ব্যক্তি আত্মহত্যা করলো, সে জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাবে না। যে ব্যক্তি আত্মহত্যা করে, যদিও জান্নাতের সুগন্ধি, এই অংশটুকু আনার জন্য হাদিসটাকে নিয়ে আসলাম, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরের রাস্তা থেকে পাওয়া যায়। হাদিস বোঝাতে পারবো না, সম্ভবই না। 40 বছর চলবেন একটানা, গোটা পৃথিবীতে কোনো জায়গা নেই। মহাকাশ যেতে কতটুকু সময় লাগে? কদিন সময় লাগে? বছর সময় লাগে? 40 বছর একটানা চললে যত দূর যাওয়া যায়, তারপরে গিয়েও জান্নাতের গন্ধ পাওয়া যাবে। এটা আল্লাহ তাআলার টেকনোলজি, বোঝার চেষ্টা করেন। তো কি বলা হলো? যে জান্নাতের গন্ধ তারা পাবে না। আগের হাদিসে ওই মহিলারা, ওই পুরুষরা, আর এখানে হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তি, মহিলা অথবা পুরুষ, তারা জান্নাতের গন্ধ পাবে না। আর জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? বললেন 40 বছরের দূরের রাস্তা থেকে, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এটাও সহিহ বুখারীর হাদিস 6914, 6914 নম্বর হাদিস। তাহলে জান্নাতের সুগন্ধির কথা একবার কল্পনা করেন, ভাবেন জান্নাতের সুগন্ধি কত দূর থেকে পাওয়া যায়। আরো আশ্চর্য হবেন কয়েকটা হাদিস শুনে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের পিতাকে পিতা বলে দাবি করে, অন্যের পিতাকে পিতা বলে দাবি করে, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। এ হাদিসের ব্যাখ্যা আমার জানা নাই, তবে আমার যেন মনে হয় এর একটা ব্যাখ্যা এমন হতে পারে, যাদের নিজের বাবা থাকার পরেও পীর সাহেবকে বাবা বানিয়ে নিয়েছে। আমি এমন মানুষকে চিনি আমাদের আত্মীয়র মধ্যে, যে নিজের বাবাকে অত সম্মান করে না, অথচ যাকে বাবা বানিয়েছে তাকে এত সম্মান করে। ও যদি বলে যে আজকে থেকে তোকে নামাজ ছেড়ে দিতে হবে, ও ছেড়ে দিবে। ও যদি বলে আজকে তোকে তোর পেশাব, তুই পেশাব করে একটা কাটোরাতে নিয়ে পান করবে, ও তাই করবে। এই যে পীরের কেরামতি, এই যে গিয়ে বাবা যা বলে তাই মেনে নেওয়া, নিজের বাবা জীবিত অথবা মৃত যাই হোক না কেন, তাকে বাদ দিয়ে ও গিয়ে পীরের দরবারে গিয়েছে, বাবা তুমি আমাকে সাহায্য করো, বাবা তুমি আমাকে অমুক করো তমুক করো। এই ব্যাখ্যা হলে হতে পারে, আমার জানা না, তবে আমি এটা ভাবছি যে যারা নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বানিয়ে নেয়, বলেন তো এছাড়া আর কি হতে পারে? কেউ যদি কারো শ্বশুর হয়, তাকে বাবা বললো, এটা রিলেশন, কিন্তু নিজের বাবাকে বাদ দিয়ে তোর শ্বশুরকে গিয়ে আব্বা বলছে না। কিন্তু নিজের বাবাকে যে জন্ম দিয়েছে তাকে বাদ দিয়ে ও গিয়ে তাকে বলছে, পীর সাহেবকে বলছে
যাকে মেনে নেয় তাকে বলছে যে আপনি আমার বাবা, একবার অন্তর থেকেই বলছে আপনি আমার বাবা। এই গ্রুপের সংখ্যা বেশি, গোটা বিশ্ব জুড়ে এই গ্রুপের সংখ্যা বেশি। তো তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, কারণ নিজের বাবাকে অস্বীকার করে অপরের বাবাকে বাবা বলে মেনে নেওয়া এটা খুব কঠিন জিনিস। এরপরে বলছেন যে তার সুগন্ধি 500 বছরের দূরের রাস্তা থেকেও শোনা যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। 40 বছর, এখন বলছেন 500 বছর। কল্পনা করতে পেরেছেন? 500 বছরের দূরবর্তী স্থান থেকেও সুগন্ধি পাওয়া যায় কার? জান্নাতের। তাহলে আগের ওখানে 40 বছর বলা হলো, পাপটা হয়তো এরকম ছিল। এর পরের পাপটা কত বড় যে 500 বছর দূরে চলে গেছে, তবুও জান্নাতের গন্ধ পাচ্ছে না। যারা পীর সাহেবকে বাবা মানিয়ে নিয়েছে নিজের বাবাকে বাদ দিয়ে। অনেকে বলতে পারেন না, আমার নিজের বাবাকে তো মানি, আবার বাবা না, দুটো বাবা আপনি বানাবেন কেন? এই পারমিশন আপনাকে ইসলামে দেয়নি। অথবা আর একটা হাদিসে আসছে যে আপনার জেনে শুনে অন্যের পিতাকে পিতা বলে সম্বোধন করা, জেনে শুনে অন্যের পিতাকে পিতা বলে সম্বোধন করা, জমি জমার লোভে হোক বা আরো অন্য কিছুর জন্য হোক, এটাও খুব ভয়াবহ বিষয়। সেখানেও বলা হচ্ছে যে জান্নাতের গন্ধ তারা পাবে না, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 70 বছরের দূরের রাস্তা থেকে। এখন চিন্তা করেন, আমরা হাদিস দুটো বা তিনটে হাদিস থেকে তিনটে জিনিস পেলাম। 1, 40 বছরের দূরে থেকে; 2, 500 বছরের দূরে থেকে; 3, 70 বছরের দূরে থেকে। এখন মনে হতে পারে 40 বছরেই তো পাওয়া যাচ্ছে, তাহলে 500 বছর বলার কি দরকার ছিল? এটা আপনার আমার মাথায় ঢুকবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর টেকনোলজি। কেন? ওই হাদিসটা মনে করেন তো, যে এক লোক মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল, মেঘের মধ্যে, মেঘকে আল্লাহ তাআলা নির্দেশ দিল অমুকের জমিতে পানি বর্ষণ করো। চারিদিকের জমি খা খা করে ফেটে যাচ্ছে, আর নির্দিষ্ট একটা ব্যক্তির জমিতে গিয়ে পানি বর্ষণ করছে আল্লাহ তাআলা। মেঘ তো আকাশে হয়েছে, আল্লাহ তাআলা চাইলে কি একজনের জমিতে কি পানি বর্ষণ করতে পারে না? পারে। তা আল্লাহ তাআলা চাইলে 70 বছর, 500 বছর, 40 বছর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিতে পারে না? পারে। এটা আপনাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জান্নাতের গন্ধ বা জান্নাতের নিয়ামত, এগুলো হচ্ছে কি নিয়ামত রাজির মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে জান্নাতের গন্ধ পাওয়া, জান্নাতের গন্ধ পাওয়া। তাহলে জান্নাতের গন্ধ পেতে গেলে ভালো কাজ করা লাগবে। ইভেন জান্নাতের সুগন্ধি মারাত্মক সুগন্ধি। সাহাবায়ে কেরাম, কোনো সাহাবায়ে কেরাম মারা যাওয়ার সময় বলছে, আমি আমার নাকের মধ্যে যেন আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে যে সাহাবী শহীদ হয়ে যাচ্ছেন তিনি বলছেন আমি যেন কি সুঘ্রাণ পাচ্ছি। আরো একটা হাদিসে আছে যে জান্নাতের যখন ফেরেশতারা জান কবজ করতে আসে, জান্নাতের রুমাল নিয়ে আসে যারা মুমিন ব্যক্তি তাদের জন্য। আর এই জান্নাতের রুমাল দিয়ে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় ইল্লিন বা সিজ্জিনে, তাদেরকে ইল্লিনে যখন নিয়ে যাওয়া হয়, সিজ্জিনে তো যারা খারাপ তারা থাকবে, নিয়ে যাওয়া হয় গেটম্যানকে, প্রথম গেটম্যানকে বলা হয় জান্নাত খুলে দাও, আকাশের গেট খুলে দাও। আকাশের গেটটা খুলে দেওয়া হয়, তখন প্রহরী জিজ্ঞাসা করে, আরে কাকে নিয়ে এসেছো, কার সন্তানকে নিয়ে এসেছো? এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর অ্যারোমা, এত সুন্দর পারফিউম, পুরো যেন আকাশটা মোমো করছে এত সুন্দর গন্ধে। কে সেই? তো বলো অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক বলে ফেরেশতা তাকে বলে। ফেরেশতা কথা বলতে বলতে দ্বিতীয় আসমানে পৌঁছে যায়, এমন করতে করতে আসমান একেবারে গন্ধে মোমো করে, গন্ধে মোমো করে। তাহলে জান্নাতের গন্ধ এক আশ্চর্য গন্ধ, বা গন্ধ বললেও শব্দটা কেমন লাগে, সেন্ট বা পারফিউম, অ্যারোমা, এত সুন্দর সুবাস যা পৃথিবীর কোনো সেন্টের সাথে তুলনা করলে আমাদের ভুল হবে। তাহলে কি আমরা এই জান্নাতের সুবাস, জান্নাতের গন্ধ বা জান্নাতের সেন্ট, জান্নাতের অ্যারোমা, পারফিউম আমরা পেতে পারি কি করলে? যে কাজগুলো আমরা বললাম সেগুলো করলে, আর যেগুলো হাদিসে অ্যাভয়েড আছে অর্থাৎ নিষেধ রয়েছে তার থেকে আমরা দূরে থাকি। অর্থাৎ আমরা মানুষকে অযথা বিনা কারণে প্রহার করব না, লাঠি দিয়ে প্রহার করব না, মহিলারা পোশাক পরে নগ্নভাবে চলবে না, বা নিজের বাবাকে রেখে অন্যের বাবাকে নিজের বাবা হিসেবে রাখবো না। আমরা যদি এই কাজগুলো অন্তত না করি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো জান্নাত দিতে পারেন, যে জান্নাতের এই গন্ধ, এই সেন্ট অনাবিল এক সেন্ট, যেটা মিশকে আম্বারের চেয়ে উন্নত হবে বা আরো কিছু হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন জান্নাতে গিয়ে
নির্দিষ্ট যে নদীর কথা বলা হয়েছে, খাস করে হাউজে কাউসার, এই নদীর পানি যেন পান করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এছাড়াও যে আরো নহরের কথা আমরা দেখলাম, সমস্ত নহর থেকে যেন আমরা তোমার নিয়ামত সমূহ পান করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন জান্নাতের সুঘ্রাণ পেয়ে নিজেদেরকে ধন্য করতে পারি, আল্লাহ তুমি সেই সুব্যবস্থা, সেই ভাগ্যের অধিকারে আমাদেরকে করে দিও, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, আল্লাহ তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা অসুস্থতায় ভুগছে মাবুদ, তাকে তুমি পূর্ণাঙ্গ সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। হারাম থেকে ফিরে যেন হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।